তাহলে বাবা একটা কুর্ম কচ্ছপ যদি ভগবানের চরণের মহিমা বুঝতে পারে, আর আমরা মানুষ হয়েও ভগবানের চরণ কিছুতেই পেলাম। আজকে যে লীলাটি আপনাদের সম্মুখে নিবেদন করব, আপনারা জানেন, সবাই চেনেন, সেই পালাটি হলো, আপনারা জানেন, কংসের দাসী, যার নামের মধ্যে অর্থটা লুকিয়ে আছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, অবশ্যই ভালো লাগবে। মনোযোগ না থাকলে বাবা ভালো লাগবে না। তার নামের মধ্যে অর্থটা লুকিয়ে আছে কি? পুত মানে পবিত্র, আর পুত না মানে পবিত্র নয়। যার হৃদয়টা পবিত্র নয় তার নাম হলো পুতনা। আর ভগবান মাত্র 6 দিন বয়সে কেন এই পুতনাকে বধ করলেন? দমন নয়, বধ। কেন বধ করলেন? এই পুতনা পূর্বজন্মে কে ছিল, কি জন্যে পুতনা হয়ে জন্মগ্রহণ করলো, আর ভগবান কেন 6 দিন বয়সে, মাত্র 6 দিন বয়সে তাকে বধ করলেন, এই তত্ত্ব আমরা গুরুচরণ আশ্রয় করে জানব। জয় 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 জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তত্ত্বমরু, করুণা তোমার, করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের দাতা, তোমা ভিন্ন কে আছে আমার? ওগো তোমা ভিন্ন কে আছে আমার? ওমা, দুরাচারী কংস, অত্যাচারী কংস সারা রাজ্যে ঘোষণা করে দিয়েছে, আমার রাজ্যে কোথাও যদি হরিনাম হয়, যে গ্রামে হরিনাম হবে সেই গ্রামে আগুন জ্বেলে দেব। যে দুহাত তুলে হরিনাম করবে তার হাত কেটে দেওয়া হবে। যে প্রাণ ভরে হরিনাম গুণগান কীর্তন করবে তার জিহ্বা কেটে ফেলা হবে। আর যে গ্রামে কীর্তন গান হবে সেই গ্রামে আগুন জ্বেলে দেওয়া হবে। ওমা, দুরাচারী কংসের ভয়ে রাজ্যে আর কোথাও হরিনাম হয় না, হরিনাম কোথাও হয় না বাবা। কিন্তু একটা প্রদীপ যখন জ্বলে, সেই প্রদীপের তলাটা দেখবেন অন্ধকার। সারা রাজ্যের সবাই কংসের ভয়ে মেনে নিলেও একজন বাবা মেনে নিতে পারল না। তিনি হলেন কংসের পিতা উগ্রসেন। তিনি ঘরের জানালা দরজা বন্ধ করে আর ভগবানের গুণগান কীর্তন করেন, ভগবানের চরণ বন্দনা করেন। গঙ্গার জল নয়, চোখের জল দিয়ে ভগবানের চরণ সেবা করেন, আর চন্দন দিয়ে সুন্দর করে ভগবানকে সাজাচ্ছে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, এই আশা ছিল মনে মনে। বিষয়ে আমার ভক্তি চন্দ, ওগো বিষয় আমার ভক্তি চন্দ, ওগো প্রেমের পুষ্প করি নিবেদন। আর বিষয় আমার ভক্তি চন্দন, প্রেমের পুষ্প করি অর্পণ। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে,
আশা ছিল মনে মনে। ও গো আমার মনে এই বাসনা, ও গো আমার মনে এই বাসনা, আমি নয়ন জলে সাজাইব। ও গো আমার মনে এই বাসনা, ওই নয়নের জল দিয়ে। ও গো আমার মনে এই বাসনা। তাহলে বাবা সুন্দর করে চন্দন দিয়ে সাজাচ্ছে, আর এমন সময় পিছন থেকে দরজায় আঘাত দিল। বাবা যখনই আঘাত দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে দরজাটা ভেঙে গেল। কংসের তো বিশাল ক্ষমতা বাবা, যখনই লাঠি মেরেছে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আর যখনই দরজাটা ভেঙে গেছে দেখছে নিজের পিতা ভগবান বিষ্ণুর সেবা করছে। তাই চোখ দুটো বড় বড় করে বলছে, বাবা এত বড় স্পর্ধা, রাজ্যের কেউ আমার ভয়ে নাম কীর্তন করে না, কারোর পূজা অর্চনা করে না, আর তুমি আমাকে লুকিয়ে ও আমারই খাবে, আমারই পড়বে, আমারই রাজ্যে বাস করবে, আর আমারই শত্রু বিষ্ণুর পূজা করছো। এই কে আছিস? বলার সঙ্গে সঙ্গে বাবা দুজন রাজকর্মচারী ছুটে এলো। মহারাজ কিছু বলছেন? শোনো, এই মুহূর্তে একে ঘাড়ে ধাক্কা দিয়ে টানতে টানতে কারাগারে। রাজকর্মচারী দুজন সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধ উগ্রসেনকে টানতে টানতে নিয়ে কারাগারে বন্দী করে দিল। এখন বাবা রাজ্যময় গন্ডগোল শুরু হয়ে গেছে। পরামর্শ করছে সবাই, হ্যাঁ মহারাজ এত নিষ্ঠুর, তার নিজের পিতাকে কারাগারে বন্দী করে দিল। রাজ্যময় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন মন্ত্রী ছুটতে ছুটতে এসে বলছে, মহারাজ মহারাজ আপনি কিন্তু কাজটা ভালো করেন, কাজটা ভালো করেননি মহারাজ। যারা ভগবানকে সাপোর্ট করেন, যারা ভগবানকে ভালোবাসে, তারা কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করবে না। কংস চিন্তা করছে, বেশ আমি যখন খারাপ কাজ করেছি তাহলে এমন একটা ভালো কাজ করব যে এই খারাপ কাজটা চাপা পড়ে যাবে। তাই কি করলেন? একজন পরম বৈষ্ণবের সঙ্গে নিজের বোন দেবকীকে বিবাহের ব্যবস্থা করলেন। কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, আজ কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, আর কি আনন্দ মধুপুরে কংসের ভবনে। আনন্দে সব মাতোয়ারা উলুধ্বনি করে, আর আনন্দে সবে মাতোয়ারা উলুধ্বনি করে। মণি মুক্ত প্রবালাদি পরশ আর মণি মুক্ত প্রবালাদি পরশ পাথর, তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তর, আর তাহা দেখে বসুদেবে বিশুদ্ধ অন্তর। আনন্দ আর ধরে না রে, ও আনন্দ আর ধরে না রে, বসুদেবের হৃদয় মাঝে আনন্দ আর ধরে না রে, বসুদেবের হৃদয় মাঝে আনন্দ আর ধরে না রে, বসুদেবের হৃদয় মাঝে আনন্দ আর ধরে না আরে বসুদেবের হৃদয় মাঝে আনন্দ আর ধরে, বসুদেবের হৃদয় মাঝে আনন্দ আর ধরে না, বসুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, বসুদেবের হৃদয় মাঝে আনন্দ আর ধরে না রে। এইবার বাবা ওই বসুদেবের সঙ্গে ঘটা করে দেবকীর বিয়ে হয়ে গেল। আর যখন বিয়ে হয়ে গেছে, একটা সোনার রথে দেবকী আর বসুদেবকে বসিয়ে, আর কংস নিজে ড্রাইভার হয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা ও মায়েরা, গাড়ি যদি পুরনো হয় আর ড্রাইভার যদি নতুন হয় তাহলে কি হবে? অ্যাক্সিডেন্টের ভয় থাকবে। আর গাড়ি পুরনো যতই হোক না কেন,
ড্রাইভার যদি পুরনো হয় তাহলে কিন্তু টানতে টানতে ওই ভাঙা গাড়িটাকে অন্তত গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতে পারে, তাই নয়? তাহলে অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর এখানে দেবকী বসুদেবের রথের সারথি কে? দুরাচারী কংস। তাই ঘরে ঘরে করি রথ খাইয়া চলিল, ঘরে ঘরে করি রথ খাইয়া চলিল, ঘরে ঘর করি রথ খাইয়া চলিল। আর ঘরে ঘরে করি রথ খাইয়া চলিল। হেন কালে দৈব বাণী শুনিতে পাইল, হেনকালে দৈব বাণী শুনিতে পাইল, আর হেন কালে দৈব বাণী শুনিতে পাইল। আবার হেনকালে দৈব বাণী শুনিতে পাইল। কংস যখনই পিছন থেকে কংস বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা রথটা দাঁড়িয়ে গেল। এইবার কংস চোখ দুটো বড় বড় করে বলছে, কে কে আমার নাম ধরে ডাকে? আমারই রাজ্যে আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই নাম ধরে ডাকবে? কে? যদি সাহস থাকে সামনে এসে দাঁড়া। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আয় আমার সামনে এসে দাঁড়া। মহারাজ কিছু মনে করবেন না, আমি আপনার সম্মুখেই দাঁড়িয়ে আছি। আমার সম্মুখে দাঁড়িয়ে আছিস, আমি দেখতে পাচ্ছি না? মহারাজ, ওই প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি থেকে পাবলিক, আর পাবলিক থেকে মুখ্যমন্ত্রী, কেউ আমায় দেখতে পায় না। কিন্তু আমি যে আছি এটা সবাই জানে। এই তোর নাম কি? আগে আমার নাম হলো ভাগ্য, নিয়তি। নিয়তি কেন বাচ্চাতে? তোর কাজ কি? মহারাজ, সবার ভাগ্যের বিচার করা। কি? সবার ভাগ্যের বিচার করা? তাহলে সময় নষ্ট করছিস কেন? যা, নিজের কাজে যা। মহারাজ, আজকের ডিউটিটা পড়েছে আপনার কাছে। কি? আমার ভাগ্যের গণনা করবি তুই? এত বড় স্পর্ধা! মহারাজ, ওই বললাম, হাতি থেকে পিঁমড়ে, আর রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, ডাক্তার থেকে কবিরাজ, আর মাস্টার থেকে ছাত্র, প্রত্যেকের ভাগ্যের গণনা আমি করি। ওই তো তোমার ভাগ্যে পরিষ্কার লেখা আছে, দেবকী অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। যখনই বাবা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই দুরাচারী কংস রথ থেকে নেমে আর পিছনে উঠে আর দেবকীর বাঁ হাত দিয়ে ওই চুলের মুঠিটা ধরে নিচে নামিয়ে। ও মায়েরা, চুলের মুঠি যদি রাগ ভরে মেয়ে ছেলেদের ধরা যায় তাহলে তার পরমায়ু ক্ষয় হয়ে যায়। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, অকালে শেষ হয়ে গেল। রাবণ সীতা দেবীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গেল। আর দুরাচারী কংস ওই দেবকীর চুলের মুঠিটা ধরে যখনই নামিয়েছে, নামিয়ে তরবারিটা বার করে তবে রে কাটতে যাবে, এমন সময় বসুদেব গিয়ে হাত দুটো জড়িয়ে ধরেছে। মহারাজ, মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না, মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না। বসুদেব, তুমি বোকার মতো কথা বলছো? যার অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে, আমি তাকে ছেড়ে দেব? আগে তোমাকে মারবো, তাকে ওকে মারবো। এই বলে যখন তরবারিটা তুলেছে বসুদেবের উপরে, সঙ্গে সঙ্গে দেবকীকে পা দুটো জড়িয়ে ধরেছে। দাদা, দাদা, আমার স্বামীকে তুমি মেরো না দাদা, তুমি আমাকে মারো, আমাকে মারো, কিন্তু আমার স্বামীকে মেরো না। বসুদেব বলছে, মহারাজ, আপনি আমাদের দুজনকেই মারবেন। আগে আমার কথাটা শুনুন, আপনি আমাদের দুজনকেই মারবেন। কংস বলছে, কি বলবে বলো, বলো কি বলবে বলো। মহারাজ, এই বসু দেবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, তাহলে আমি কথা দিচ্ছি, ওই অষ্টম গর্ভের সন্তানটা জন্মানোর সঙ্গে সঙ্গে আমি আপনার হাতে তুলে দেব, আপনি তাকে হত্যা করবেন। কংস বলছে, বসুদেব,
তুমি আমার বোকার মতো কথা বলছো? আর এই প্রথম সন্তানটা যদি আমাকে মারতে আসে? বসুদেব বলছো তাহলে প্রথম সন্তানটাও আপনার ভয়? বেশ, আমি কথা দিচ্ছি ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই 8টা সন্তান আমি আপনার হাতে তুলে দেব, আপনি তাদেরকে হত্যা করবেন। বসুদেব জানে যে ভগবান রূপে আসবে অষ্টম সন্তান হয়ে দেবকীর গর্ভে, তাহলে দেবকীকে বাঁচিয়ে রাখতেই হবে। তাই বলছে মহারাজ আমি 8টা সন্তান আপনার হাতে তুলে দেবো, আপনি তাদেরকে হত্যা করবেন। কংস বলছে বেশ, তাহলে 8টা সন্তান যদি আমার হাতে তুলে দেয় তাহলে আর বসুদেব দেবকীকে মারার দরকার নেই। বেশ, কিন্তু যতদিন না ওই 8টা সন্তান জন্মগ্রহণ করছে তোমাদের থাকতে হবে আমার এই অন্ধকার কারাগারে। তাই বসুদেব দেবকীকে টানতে টানতে কারাগারে বন্দী করে দিল। কারাগারে যখন বন্ধ করে দিয়েছে, সেই অন্ধকার কারাগারে বসুদেবের শিকল দিয়ে বেঁধে দিয়েছে, পিঠের উপরে একটা পাথর তুলে দিয়েছে, চাপিয়ে দিয়েছে, আর কারাগারের বাইরে স্বতন্ত্র প্রহরী। সেই অন্ধকার কারাগারে বসুদেব আর দেবকী সদা সর্বদা ভগবানকে ডাকে, ওগো দয়াময়, এই কারাগারের মধ্যে আমরা কিভাবে তোমার সেবা করব? বলো কি দিয়ে জীব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমার আমি, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমার আমি, কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। আর কি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি, কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আর আমার বলিতে কিছু নাই যে হরি, সবই তো তোমারি আর কি দিয়ে
তুমি মূরতিতে তুমি স্তব গীতে তুমি তব সর্বত্রই ভগবান। ভগবান সর্বত্রই, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, সর্বত্রই। পৃথিবীর প্রতিটি অণু পরমাণুর মধ্যে ভগবান বিরাজ করেন। সেই জন্য বলছে মন্দিরে তুমি মূরতিতে তুমি ফোঁটা ফুলে তুমি স্তব গীতে তুমি। তাহলে আমাদের রজনীকান্ত সেন কি বললেন? আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিল গহনে। আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে। আছো বিটপিলতায় চলনের গায় আর শশী তারকায় তপনে। আছে আছো অনল অনিলে। অনল মানে আগুন, অনিল মানে আকাশ। অনল অনিলে চির নভনীলে। চির নভনীল মানে যে আকাশের বিশাল নীল রং, ওর মধ্যেও ভগবান আছে। আছে অনল অনিলে চির নভনীলে। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিল গহনে। ভূধর মানে পর্বত, সলিল মানে জল, ভূধর সলিল গহনে। গহন মানে বন বা জঙ্গল, জঙ্গলের মধ্যেও তুমি আছো। আছো পিটপি লতায়। পিটপি মানে গাছ। এগুলো কঠিন বাংলা, সংস্কৃত থেকে এসেছে। পিটপি মানে গাছ, কিছু বুঝতে পারবে না। যদি কেউ বলে আমাদের ওখানে আম পিটপি আছে, তো কিছু বুঝবে? তাহলে পিটপি মানে গাছ, জেনে রাখা ভালো, যেখানে সেখানে প্রয়োজন নেই বলা। আছে পিটপি লতায় জলদের গায় শশী তারকায় তপনে। মানে চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো, সবটাই তোমার ঠিকানা। হরি আছো বল। অনলয়নীলে চির নভনীলে ভূধর সলিল গহনে। আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। বলিল বল বুঝাই তুমি নির্মল করে মঙ্গল করে। বলিল বল বুঝাই তুমি নির্মল করে মঙ্গল করে। বলিল বল বুঝাই। ভগবান সর্বত্রই বিরাজমান। তাই হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে বলছে, এই প্রহ্লাদ, তুই তো ভগবান ভগবান করিস, তোর ভগবান কোথায় থাকে রে? প্রহ্লাদ বলছে, বাবা আমার ভগবান কোথায় থাকে না তাই বলো, সর্বত্রই আমার ভগবান আছে, সর্বত্রই। তাহলে এই যে ফটিক স্তম্ভ আছে, এর মধ্যে তোর ভগবান আছে? হ্যাঁ বাবা, ওই ফটিক স্তম্ভের মধ্যেও আমার ভগবান আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর সঙ্গে সঙ্গে সেই ফটিক স্তম্ভকে পদাঘাত করলো। আর পদাঘাত করার সঙ্গে সঙ্গে সেই ফটিক স্তম্ভের ভিতর থেকে বেরিয়ে এলো এক বৃহৎ মূর্তি, আর কিছুটা মানুষের মতো, আর মস্তকের দিকটা সিংহের মতো। আর এই নরসিংহ রূপ ধরে ভগবান নিজের উরতের ওপর হিরণ্যকশিপুরকে ফেলে উদর বিদীর্ণ করে হিরণ্যকশিপুরকে হত্যা করলেন। ভগবান সর্বত্রই আছেন বাবা। তাহলে সেই কারাগারের মধ্যে যখন দৈবকী আর বসুদেবকে অন্ধকার কারাগারে দিয়ে দিল, নিক্ষেপ করলো, আর সেই অন্ধকার কারাগারে ভগবানকে ডাকছে বসুদেব আর দেবকী। তাহলে বাবা ওই দুরাচারী কংস অহংকারে
পরিপূর্ণ হয়ে বসুদেব দেবকীকে কারাগারে নিক্ষেপ করলেন। অহংকার অহংকার করেনি, অর্জুন করেনি, ভীম করেনি। ওমা, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ভীম আর অর্জুন অহংকার করতে করতে যাচ্ছে। ও বাবা, ভীম আর অর্জুন অহংকার করতে করতে, ভীম বলছে আমার হতে যুদ্ধ জয় হয়েছে, আমি বিরাট বিরাট বীরকে মেরেছি। অর্জুন বলছে আমার হতে যুদ্ধ জয় হয়েছে, আমি বিরাট বিরাট রথী মহারথীকে মেরেছি। অহংকার করতে করতে যাচ্ছে, আর এমন সময় পিছন থেকে কে যেন খিল 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 করে হেসে ফেলল। অর্জুন বলছে দাদা, আমাদের পিছন থেকে কে হাসলো? ভীম দেখছে, হ্যাঁ তাই তো, কে হাসছে কে হাসছে? অর্জুন বলছে ওই দেখো দাদা, একটা কাটা মুন্ডু আমাদের কথা শুনে হাসছে। এইবার ভীম সেই 80 লক্ষ মন গদাটাকে তুলে, আর যখনই সেই মুন্ডটাকে মারতে যাবে, এমন সময় অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, ওই ওই অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, আর ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, আমার ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, আর ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, আমার ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। দাঁড়াও দাদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কাকে মারবে গো? তুমি ছেড়ে দাও কৃষ্ণ, ওই যে কাটা মুন্ডুটা, ও আমাদের কথা শুনে হাসছে, আমি ওকে চূর্ণ করে দেব। দাঁড়াও দাদা দাঁড়াও, আগে পরিচয়টা নাও, ও কে? ও আমার কে? ও হলো তোমার নাতি। কি? আমার নাতি? ও কি করে আমার নাতি হলো? তোমার ছেলে ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হলো বর্বরী, ওর নাম হলো বর্বরী। ওর এই অবস্থা কে করলো? ওর দেহটা কোথায় গেল? শুধু মুন্ডুটা আছে, ধরটা কোথায় গেল? ভগবান বলছে ওই অবস্থা আমি করেছি। কিন্তু কেন? তাহলে শোনো, আজ থেকে 18 দিন পূর্বে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, এমন সময় একটা ভাঙা রথে চড়ে, আর ওই বর্বরী যুদ্ধে চলেছে। ভাঙা রথে চড়ে ভগবানের গুণকীর্তন করতে করতে বর্বরী চলেছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম, সুধা মাখা হরি নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। জপরে 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 রসনা, আর জপরে জপরে তোমরা জপরে রসনা, সুধা মাখা হরি নাম, আর জপরে জপরে একেবারে জপরে একেবারে জপ
জপরে রসনা সুধা মাখা হরিনা আর সুধা মাখা হরিনা হরিনা ওই না মধু মাখা হরিনা সানিপা মাপা নিপা মাপা গা মারে গাসা পানি সারে গা মারে গাসা জপরে 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 রসনা আরে জপরে 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 রসনা সুধা মাখা হরিনা রে সুধা মাখা হরিনা কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরিনা নাম রে সুধা মাখা হরিনা নাম রে সুধা মাখা হরিনা এইবার বাবা বর্বরিক ওই ভাঙা রথে হরিগুরু গান কীর্তন করতে করতে যাচ্ছে। এখন সম্মুখে এসে দাঁড়ালো আমার ভগবান শ্রীকৃষ্ণ। দাঁড়াও, এই ছেলে তুমি কোথায় যাচ্ছ? আগে দয়াময়, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি। আচ্ছা, তুমি কি যুদ্ধ করতে যাচ্ছ না যুদ্ধ দেখতে যাচ্ছ? আগে দয়াময়, আমি যুদ্ধ করতে যাচ্ছি। ও আচ্ছা, তুমি যুদ্ধ করতে যাচ্ছ, বেশ, ওখানে তোমার কেউ আছে? দয়াময়, ওখানে আমার দাদু আছে। তোমার দাদুর নাম কি? আগে আমার দাদুর নাম হলো ভীম। ও, তুমি ভীমের নাতি? বেশ বেশ, তাহলে তুমি নিশ্চয়ই ওই ভীমের দলে যোগ দিতে যাচ্ছ। না 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 না, আমি ভীমের দলে যাচ্ছি না দয়াময়, আমি যাচ্ছি দুর্যোধনের দলে। সে কি, তোমার দাদু থাকতে তুমি দুর্যোধনের দলে যাচ্ছ কেন? আগে দয়াময়, আমার মা মারা যাওয়ার সময় আমায় বলেছিল, দেখ বর্বরিক, তুই যদি কোনোদিন যুদ্ধ করিস তাহলে তুই যে পক্ষটা দুর্বল পক্ষ তুই সেই পক্ষে যোগদান করবি। বালক, তুমি ভুল করছো। দুর্যোধনের পক্ষটা দুর্বল পক্ষ তুমি বুঝলে কি করে? দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চপাণ্ডবের পক্ষে আছে, মানে তোমার দাদুর পক্ষে আছে মাত্র 7 অক্ষহীনী সেনা। তাহলে দুর্যোধনের পক্ষ কি করে দুর্বল পক্ষ হলো? দয়াময়, আমায় বোঝাতে হবে না। দুর্যোধনের পক্ষে যদি ওই 11 দোকানে 22 লক্ষহীনী সেনা হয়, অক্ষহীনী সেনা হয়, তবুও দুর্যোধনের পক্ষটা দুর্বল। আর পঞ্চপাণ্ডবের পক্ষে যদি 1 অক্ষহীনী সেনা হয় তবুও সেটা সবল। কেন না, যে পক্ষে তুমি নিজে আছো তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? পক্ষে ভগবান বিরাজ করে। তারা কি দুর্বল হতে পারে? পক্ষে ভগবান বিরাজ করে। তারা কি দুর্বল হতে পারে? ও, এ বাচ্চা হলে কি হবে? এর জ্ঞান টনটনে। বেশ বর্বরিক, তোমাকে একটা পরীক্ষা দিয়ে যেতে হবে আমার কাছে। বলুন দয়াময়, কি পরীক্ষা? শোনো, এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, এই তেঁতুল গাছে অসংখ্য পাতা আছে। তুমি যদি একটা বান মেরে ওই প্রত্যেকটা পাতাকে বিনাশ করে দিতে পারো তাহলে তোমায় যুদ্ধে যাওয়ার অনুমতি দেব। বেশ দয়াময়, তাহলে আমি এখনই চেষ্টা করছি। এই বলে যখন একটা তীর বার করে বর্বরিক ভগবানের ধ্যান করছে, আর ভগবান সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই তেঁতুল গাছ থেকে 2টো পাতা ছিঁড়ে নিয়ে একটা চরণের তলায় আর একটা হাতের মুঠোর মধ্যে রেখেছে। বর্বরিক ধ্যান শেষ করে আর যখন বানটা মেরেছে, সঙ্গে সঙ্গে গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে গেল। সব পাতা ছিদ্র হয়ে গেছে বাবা। এইবারে বর্বরিক বলছে, দয়াময়, এইবার তাহলে আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দাও।
ভগবান বলছে বর্বরিক তুমি সব পাতাকে বিনাশ করেছো, কিন্তু দুটো পাতাকে তুমি বিনাশ করতে পারোনি। কোথায় দেখাও? একটা আছে আমার হাতের মুঠোর মধ্যে, আর একটা আছে চরণের তলায়। দেখো। বর্বরিক বলছে প্রভু আমায় দেখাতে হবে না, তুমি নিজে দেখো। এইবার ভগবান হাত পেতে দেখছে সেই হাতের পাতাটাও ছিদ্র, চরণের নিচের পাতাটাও ছিদ্র, সব বিনাশ হয়ে গেছে। এইবার ভগবান চিন্তা করছে ওরে বাবা, একে যদি আমি যুদ্ধে পাঠাই আর যদি পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে তো এর হাত থেকে আমি পঞ্চপাণ্ডবকে বাঁচাতে পারবো না। বর্বরিক আগে যুদ্ধ করতে হবে আমার সঙ্গে। এইবার বর্বরিকের কি আনন্দ! বর্বরিক দুর্যোধনের পক্ষে যাচ্ছিল ভক্তদের হাতে মরার জন্য, কিন্তু স্বয়ং ভগবানের হাতে মৃত্যু হবে। বর্বরিকের কি আনন্দ! কিন্তু এটা ভগবানকে জানাতে দিলে হবে না। তাই বর্বরিক একটা তীর বার করে প্রস্তুত হয়ে দাঁড়ালো। আসুন প্রভু, আমি আপনার সঙ্গেই যুদ্ধ করব। আর বলার সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্রটাকে বলে দিল, যাও বর্বরিক দেহ থেকে মস্তকটাকে আলাদা করে দাও। বর্বরির দেহ থেকে যখন মস্তকটা আলাদা হয়ে পড়ে গেল, আর সেই কাটা মুন্ড গড়িয়ে 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 ভগবানের চরণে আসছে আর বলছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে যখন গড়িয়ে আসছে, ভগবান ছুটতে গিয়ে সেই বর্বরিকের কাটা মুন্ডুটা তুলে নিয়ে, ওরে ওরে বর্বরিক, তোর মতো ভক্তকে আমি মেরে ফেললাম, তুই আমার ক্ষমা করিস বর্বরিক, তুই আমাকে ক্ষমা করিস। বল বল বর্বরিক, তুই কি চাস? বর্বরিক বলছে, ওগো দয়াময়, তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে আমাকে 18 দিন বাঁচিয়ে রাখো, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে নয়ন ভরে দর্শন করতে চাই। ভগবান বললেন, তথাস্তু বর্বরিক, তুমি 18 দিন ধরে বেঁচে থাকো আর এই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখো। তাই বর্বরিক বলছে, ওগো দাদু, তুমি বলছো আমি যুদ্ধ করেছি, আমি সবাইকে মেরেছি। অর্জুন দাদু বলছে, আমি সবাইকে মেরেছি। এই যে অহংকার করতে করতে যাচ্ছ, তোমরা কেউ মারনি, সব তিনি মেরে রেখেছেন, তোমরা তো উপলক্ষ মাত্র। সঙ্গে সঙ্গে ভীম অর্জুনের মাথাটা নিচু হয়ে গেল। তাহলে বাবা অহংকার করে যখন ওই কংস কারাগারে দুজনকে বন্দী করে দিল, এইবার
কারাগারে যখন বসুদেব দেবকী আছে মা, শোনো একটু, কারাগারে যখন বসুদেব আর দেবকী আছে, এইবার যখন প্রথম সন্তানটা জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে বসুদেবের স্ত্রী দেবকী যখন সেই সন্তানটাকে কোলে নিয়ে স্তনপান করাতে যাবে, এমন সময় বসুদেব বলল, দাঁড়াও, মায়া বাড়িয়ে কাজ নেই, মায়া বাড়িয়ে কাজ নেই, তুমি ওই সন্তানটাকে আমার হাতে তুলে দাও, আমি কংসের হাতে তুলে দেব না। ওগো বলে না, ওগো বলে না, আমি যে সহিতে পারি না গো, দিতে পারবো না, পারবো না, পারবো না। অমনে করে, অমনে করে তুমি বলো, বলো না। প্রথম সন্তানটা নিয়ে যখন দেবকী স্তনপান করাতে যাবে, বসুদেব বলল, দাঁড়াও, ওকে আমার হাতে তুলে দাও, আমি কংসের হাতে তুলে দেব না। না, আমি পারবো না, ও গো স্বামী, আমার সন্তানটাকে আমি দিতে পারবো না, পারবো না। বসুদেব বলছে, দেবকী, আমি তোমার দাদাকে কথা দিয়েছি, আমি যদি কথা না রাখতে পারি তাহলে আমার নরকে যেতে হবে। তুমি কি চাও? না 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 স্বামী, আমি চাই না, আমি চাই না তুমি নরকে যাও। দেবকী চিন্তা করছে, রাখে হরি তো মারে কে? আমি যতই ওকে বুকে জড়িয়ে ধরে রাখি না কেন, ওর যদি মৃত্যু হয় লেখা থাকে, তাহলে কেউ ওকে রক্ষা করতে পারবে না। যান, আপনি নিয়ে যান স্বামী, ওকে নিয়ে আমার দাদার হাতে তুলে দিন। সঙ্গে সঙ্গে বসুদেব সেই প্রথম সন্তানটাকে নিয়ে ছুটতে 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 কংসের হাতে তুলে দিয়েছে। কংস দেখছে, এ কি, কত বড় সত্যবাদী দেখুন। সত্যের পথে ভগবান প্রতিষ্ঠিত, সত্যের পথে না থাকলে ভগবানকে পাওয়া যায় না মা। তাই সেই সন্তানটাকে মারার জন্য কংস যখন দেখছে, এ কি, এত সুন্দর দেখতে, কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর কোঁচকানো কালো চুল, মেঘের মতো এক রাস, না এত সহজ সরল, এ ছেলে আমাকে মারতে পারে না, না এ আমাকে মারতে পারে না। বসুদেব, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 7টা সন্তানকে আমি মারব না, আমি তোমার হাতে তুলে দেব, আমি তোমার অষ্টম সন্তানটাকে মারব। এই বলে যখন এই প্রথম সন্তানটা বসুদেবের হাতে তুলে দিয়েছে বাবা, ওই বসুদেব আবার ছুটতে 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 আনন্দে, মনের আনন্দে সন্তানটাকে নিয়ে কারাগারে চলে গেল। এইবার একটা প্রশ্ন মায়েরা আপনাদের কাছে, যে কংস দেবকীর কটা সন্তানকে মেরেছিল? কটা সন্তানকে মেরেছিল বাবা? 7টা। ঠিক বলেছে মা, 6টা সন্তানকে মেরেছিল। এই 6 জন ছেলে কারা? এরা হলো মরীচি ঋষির পুত্র। 6 জন পুত্র বাগানে খেলা করছে, 6 জন ছেলে বাগানে খেলা করছে। আর এই কারোর বয়স 7, কারোর 6, কারোর 5, কারোর 4, বাগানে খেলা করছে। আর বাগানের পাশ দিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখন ব্রহ্মা যেতে 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 ব্রহ্মার ছেলে মদনের সঙ্গে দেখা হলো। আর মদন বলছে, বাবা তোমার অনেক ছেলে মেয়ে, তুমি সকলকে সব কিছু দিলে, অনেক কিছু দিয়েছ, তুমি আমার তো কোনোদিন কিচ্ছু দাওনি। মদন বলছে ব্রহ্মাকে, ব্রহ্মা তখন বলছে, তোকে যখন কিছু দিইনি তাহলে এক কাজ কর, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 মান, এই 5টা বান আমি তোর হাতে তুলে দিলাম, তুই যাকে মারবি সে তোর কাছে পরাজিত হয়ে যাবে। উমা বলে ব্রহ্মা চলে যাচ্ছে। আর মদন কি করেছে, বলে বাবা সত্যি কথা বললো না মিথ্যে কথা বললো দেখি, একটু টেস্ট করে দেখি বলে, আর ওই একটা বান নিয়ে আর মারবে তো মারবে ব্রহ্মাকে।
যখনই মেরেছে বাবা, ব্রহ্মা স্থির হয়ে গেল, জর্জরিত হয়ে গেল ব্রহ্মা। এইবার ব্রহ্মা দেখছে সম্মুখে রাস্তা দিয়ে যাচ্ছে ব্রহ্মার কন্যা সন্ধ্যা। সন্ধ্যা ব্রহ্মার মেয়ে। এবার এই সন্ধ্যাকে আলিঙ্গন করার জন্য জ্বালায় যন্ত্রণায় ব্রহ্মা ছুটছে। আর ব্রহ্মা যখন ছুটছে বাবা, সঙ্গে সঙ্গে ওই মরিচি ঋষি 6 জন ছেলে বাগানে খেলা করছিল, ওরা খিল 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 করে হেসে ফেলেছে। যখনই হেসে ফেলেছে ব্রহ্মা স্থির হয়ে গেল। আমার ছেলে মদন আমাকে বান মেরেছে, আমি আমার মেয়ের পিছনে ছুটছি, আর ছেলেগুলো কোনো তথ্য না জেনে আর খিলখিল করে হাসছে। আমি অভিশাপ দিচ্ছি, তোরা অসুর কুলে জন্মগ্রহণ করবি। যেই বলেছে বাবা, সেই 6 জন ছেলে ছুটে এসে, ও গো দাদু গো, ওগো দাদু গো, চরণে পড়েছে, আমাদের তুমি অসুর কুলে পাঠিও না। ওগো আমাদের এই অসুরি কুলে পাঠিও না। ওই যে কুলে ভগবানের সেবা পূজা হয় না, আমাদের সেই কুলে তুমি পাঠিও না। এইবারে যখন 6 জন পায়ের চরণ ধরেছে ব্রহ্মা বলছে, তোমরা মরিচি ঋষির পুত্র, অভিশাপ দিলে আর ফিরিয়ে না যায় না, তবে তোমাদের উদ্ধার হবে কবে জানো? ওই যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে। যেদিন তোদের নিজ পিতা নিজে হাতেতে বধিবে। যেদিন তোদের নিজ পিতা হাতেতে বধিবে। ওগো যেদিন তোদের নিজ পিতা হাতেতে বধিবে। সেদিন তোদের অসুরকুল হতে উদ্ধার হইবে। আরে সেদিন তোরা অসুরকুল হতে মুক্তি যে পাইবে। তাহলে মা যখনই অভিশাপ দিয়েছে, এইবার চিন্তা করুন, ওই কশ্যপ ঋষির 2 জন ছেলে, হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষ, এই 2 অসুর। ও মা, কশ্যপ মুনির 2 জন ছেলে, হিরণ্যকশিপুর আর হিরণ্যক্ষ। আর ওই হিরণ্যক্ষের ছেলে হয়ে জন্মালো কে? কালনেমি। ওই কালনেমির ছেলে হয়ে বাবা এই 6 জন ছেলে জন্মালো। কালনেমির পুত্র হয়ে এই 6 জন জন্মালো, মরিচি ঋষির ছেলেরা। যখনই জন্মগ্রহণ করেছে বাবা, এইবার তাহলে কথা ছিল ওদের পিতা নিজে হাতে মারলে তবে ওরা উদ্ধার হবে। কিন্তু বাবা ওই ছেলেদের মারার আগে বাবা মরে গেল, কালনেমি মরে গেল। তাহলে এবার উদ্ধার করবে কে? বাবা না বধ করলে, মারলে তো মরবে না, উদ্ধার হবে না। তাহলে কি হবে? তাহলে ওই ত্রেতা যুগের কালনেমি হয়ে গেল দাপর যুগের কংস। এবারে এক এক করে দেবকীর গর্ভে যাবে, আর কংস ওদেরকে আচার মেরে মারবে, ওরা উদ্ধার হয়ে ফিরে যাবে। কিন্তু বাবা যখন এই প্রথম ছেলেটাকে ফিরিয়ে দিয়েছে, একটু আগে বললাম না, প্রথম ছেলেটাকে ফিরে দিয়েছে, আর মনের আনন্দে বসুদেব নাচতে নাচতে নিয়ে কারাগার চলে গেল। তাহলে এইবার গন্ডগোল হয়ে গেল। এইবার ভগবান বলছে তাহলে সব অসুবিধা হয়ে গেল, তাহলে এইবার কি হবে? দেবর্ষি নারদকে ডাকলো, নারদ এবার যা করার তুমি করো। এইবার বাবা সকালবেলা কংস সকালে উঠে মুখ টুক ধুয়ে সবে বাড়ির দিকে যাচ্ছে, এমন সময় নারদ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হরে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। এইবার যখন ওই নারায়ণ নারায়ণ নারায়ণ, কংস বলছে এ কি আপনি এই সকালবেলা, কি ব্যাপার আপনি এই সকালবেলা? দেবর্ষি নারদ বলছে চুপ 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 চুপ, কোনো কথা নয়, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি, স্বর্গে থেকে লুকিয়ে লুকিয়ে এসেছি। স্বর্গে কি হচ্ছে ওখানে? ওখানে
তোমাকে মারার প্ল্যান হচ্ছে। সে কি, আমাকে মারার প্ল্যান হচ্ছে? হ্যাঁ, ওখানে একটা মহাজাতি সদন আছে বাবা, ভগবান দেবতাদের নিয়ে মিটিং করে, আর ডাইরেক্ট মিটিং থেকে আমি আসছি। যখন নারদ বলেছে আমি ডাইরেক্ট মিটিং থেকে আসছি, আচ্ছা মিটিং এর বিষয়বস্তুটা কি? কংস বলছে মিটিং এর বিষয়বস্তুটা কি? না, আপনার মারার প্ল্যান হচ্ছে। যখনই শুনেছে মারার প্ল্যান হচ্ছে, তখন এইবার কংস বলছে আমাকে তো নিয়তি বলে দিয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান মারবে, তাহলে এটা তো ফিরিয়ে দিয়েছে আমি প্রথম সন্তান। এইবার নারদ বলছে ওই প্রথম সন্তানটা অষ্টম সন্তান হয়ে আপনাকে মারবে না। সে কি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথাটা কেমন যেন ঘুরিয়ে যাচ্ছে। নিয়তি বলেছে অষ্টম সন্তান মারবে, আর আমি ফিরিয়ে দিচ্ছি প্রথম সন্তান। নারদ বলছে ও তাহলে বুঝতে পারলে না তো, ঠিক আছে। এবার বাবা ব্যাগ থেকে একটা পেন্সিল বার করে আর দেয়ালে দাগ মারছে, 1 2 3 4 5 6 7 8। বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস বলছে এই আবার কি করলো? হ্যাঁ, বাম দিকেরটা 1 আর ডান দিকেরটা 8। আপনি গুনছেন বাম দিক থেকে ডান দিকে, আর ভগবান বিষ্ণু গুনবেন ডান দিকে থেকে বাম দিকে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 নম্বরটা 8 নম্বর হলো না? 1 নম্বরটা 8 নম্বর হলো না? এইবারে না কংস বলছে আচ্ছা এটা চিটিংবাজি হচ্ছে না, সরাসরি চিটিংবাজি না? নারদ বলছে, দেবর্ষি নারদ বলছে কিছু মনে করবেন না, ওই দেবতারা তো সব সময় আপনাদের সঙ্গে চিটিংবাজি করে, আপনাদেরকে ঠকায়। আপনার মনে নেই? আমার মনে আছে, যখন সমুদ্র মন্থন করে আর অমৃতের ভাণ্ড উঠলো, সেই অমৃতটা নিয়ে দেবতারা আর অসুররা কাড়াকাড়ি করছে। এখন দেবতাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অসুররা ছুটছে। অসুররা যখন ছুটছে, তখন এবারে দেবতারা ছুটে গেল ভগবান বিষ্ণুর কাছে, আমাদের বাঁচান,